হ্যালো বন্ধুরা, আমি এখন লাভপুরের মা ফুল্লরা দেবীর মন্দিরে এসেছি। এটাই সেই মন্দির। এই মন্দিরটি হচ্ছে দেবীর 51 পীঠের এক পীঠ এবং এখানে মায়ের অষ্ট পড়েছিল এখানে, এবং তার জন্য এটাকে সতীপীঠ বলা হয়। এবং মায়ের যে এখানে প্রস্তরটি রয়েছে, এই প্রস্তরটি কুর্মাকৃতি এবং এখানে মাকে জয় দুর্গার রূপেই পুজো করা হয় এবং মাকে জয় দুর্গার ধ্যানেই মাকে পুজো করা হয় এখানে। এটা দেখো মায়ের মন্দিরটি। আর এটা হচ্ছে মায়ের মন্দিরের ঠিক সামনের দিকে একটা না সবাই ওখানে বসে যজ্ঞ করে নাটশালার মতো। একদিকে গণেশ, একদিকে লক্ষ্মী রয়েছে এবং চারিদিকে এত নিস্তব্ধ, এত সুন্দর পরিবেশ, শান্ত মনোরম পরিবেশ যে আমি জোরে করে কথা বলতে নিজেরই খুব খারাপ লাগছে, তাই খুব আস্তে আস্তে বলতে হচ্ছে আমাকে। প্রচণ্ড শান্ত পরিবেশ, সুন্দর করে বাগান সাজানো, একটা আশ্রমের পরিবেশ যেরকম হয় সেরকম, এবং ভীষণ ভীষণ সুন্দর। একদম মন একদম এত নির্মল, এত শান্ত হয়ে আছে, বলে বোঝাতে পারবো না। এতক্ষণ এক জায়গায় চুপ করে বসে ধ্যান করছিলাম, তা মনে হলো যে না, তোমাদের সঙ্গে এটা শেয়ার করি, তাই করছি। ঠিক নাট মন্দিরের পেছন দিকটাতেও দুটো শিব মন্দির রয়েছে। এখান থেকে যেটা দেখতে পারো শিব মন্দিরটি, এই যে পেছন দিকে শিব মন্দির রয়েছে। এইখানে মায়ের বলি হয়। এই যে এখানে মায়ের বলির স্থান। এটা মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই এক শিব মন্দির রয়েছে। এটা ঠিক নাট মন্দিরের ঠিক পেছন দিকে একটা শিব মন্দির রয়েছে। হাতের ডান হাতে যাদবেশ্বর মহাদেব মন্দির, এখন বন্ধ হয়ে গেছে যেহেতু রাত্রি হয়ে গেছে। আর তার পেছন দিকে রয়েছে দেখো একটা পুকুর। মায়ের মন্দিরের সোজাসুজি রাস্তাতেই পুকুরটি রয়েছে এবং পুকুরটা আমি দেখাতে পারছি না অন্ধকারে। আর ঠিক মায়ের মন্দিরে ঠিক বাঁ দিকে রয়েছে গণেশেশ্বর মহাদেব, আর অন্নেদেশ্বর মহাদেব, আর কুলদেশ্বর মহাদেব। এই তিনটি মহাদেবের মন্দির এটা। আর ঠিক মায়ের মূল মন্দির, তারপরে নাট মণ্ডপ, যেখানে সবাই জপ বা ধ্যান পুজো যজ্ঞ করে। এবং ওই সেই নাট মণ্ডপের সোজাসুজি যে রাস্তাটা, এটা সোজা গিয়ে একটা মায়ের পুকুরের সাথে মিশেছে। এত সুন্দর পরিবেশ, এত শান্ত পরিবেশ, মানে বলে বোঝাতে পারবো না, এত শান্ত পরিবেশ। মন ভরে যাচ্ছে এখানে, ভেতর নির্মল হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে ভেতরটা। এবং এই যে মায়ের পুকুর দেখো, এই পুকুরটা তোমার দেখাচ্ছি, দেখো কি সুন্দর পুকুরটা। অন্ধকারে দেখাতে পারছি না, কালকে দিনের আলোতে আরও ভালো করে দেখাতে পারবো। এই পুকুরটার সেরকম কোনো নাম নেই, এটা মায়ের পুকুর বলেই সবাই জানে এবং সবাই মায়ের পুকুর বলেই চেনে। কালকে দিনের আলো আরও ভালো করে দেখাবো। চারিদিকে ঝিঝি পোকার ডাক, ব্যাঙের শব্দ, অদ্ভুত এক পরিবেশ। এই জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার যে ভারতবর্ষ আর শক্তির স্থান যে পশ্চিমবঙ্গ, এখানে না আসলে একদমই বোঝা যাবে না। বোঝা যায় এই আধ্যাত্মিকতার যে চেতনা বা শক্তি পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। যাই হোক, এই সেই মায়ের মন্দির।